বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আজ আমি সংক্ষেপে আলাপ করব হাজরে আসওয়াদ পাথর নিয়ে। আমরা সবাই জানি কাবা ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত একটি পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ, যার মানে হচ্ছে কালো পাথর। এটি বেহেশতের মর্যাদাপূর্ণ একটি পাথর। তোয়াফ শুরুই করতে হয় ডান দিকে সবুজ বাতি আর বাম দিকে হাজরে আসওয়াদ রেখে। ওমরা এবং হজযাত্রীরা তোয়াফ করার সময় পাথরকে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন করে থাকেন। সম্ভব হলে 7 চক্করে এটা করা যায়, আর এটা হচ্ছে সুন্নাহ। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজরে আসওয়াদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা স্পর্শ করতে এবং চুম্বন করতে দেখেছি। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1267। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর। তার রং দুধের চাইতেও বেশি সাদা ছিল। এরপর বনি আদমের পাপরাশি এটাকে কালো বানিয়ে দিয়েছে। তিরমিজি হাদিস নাম্বার 877। তার মানে এই না, অনেকের ধারণা যায় পাপগুলা বুঝি সে শুষে নেয়, পাপগুলা নিজের মধ্যে নিয়ে নেয়। এটা ঠিক না, এটা ভাবা ঠিক না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন এই পাথর আবু কুবাইস পাহাড় থেকেও বড় আকার ধারণ করে উপস্থিত হবে। তার একটি জিহ্বা থাকবে এবং 2টি ঠোঁট থাকবে। বাইতুল্লাহর জিয়ারতকারীরা কে কোন নিয়তে তাকে চুম্বন করেছে সে সম্পর্কে বক্তব্য দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পূর্ব সময় কাবা পূর্ণ নির্মাণের পর হাজরে আসওয়াদ আগের স্থানে কে বসাবেন এটি নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছিল। প্রতিটি সম্প্রদায় চাইছিল তারা করবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর খুলে তাতে হাজরে আসওয়াদ রেখে সব গোত্রপ্রধানকে চাদর ধরতে বললেন। গোত্রপ্রধানরা সবাই চারিদিক দিয়ে চাদরটি ধরে কাবা চত্বর পর্যন্ত নিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা কাবার দেয়ালে স্থাপন করেন এবং দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটান। সুবহানাল্লাহ, কি সুন্দর সমাধান! আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে হাজরে আসওয়াদ ভেঙে 3 টুকরা হয়ে গিয়েছিল। ফলে তিনি তা রূপা দিয়ে বাধাই করেছেন। আর এই পাথর একবার চুরি করার চেষ্টা করেছিল কিছু গ্রুপের মানুষ। তারা কিছুতেই দেয়াল থেকে নিতে পারেনি, তাই কোদাল জাতীয় কিছু দিয়ে ভেঙে 3 টুকরা করে সেগুলো নিয়ে যায়। দীর্ঘ 22-23 বছর পর অনেক উচ্চ মূল্যে এই পাথর আবার ফিরিয়ে আনা হয়। 179 হিজরিতে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ হাজরে আসওয়াদকে হীরা দিয়ে ছিদ্র করে রূপা দিয়ে ঢালাই করেন। 317 হিজরিতে কারামাতিয়ারা হারাম শরীফে অতর্কিত আক্রমণ করে হাজরে আসওয়াদ ছিনিয়ে নিয়ে যায়। পরে 332 হিজরিতে ফিরিয়ে এনে চুনা পাথর দিয়ে তার চারিপাশে এঁটে দেওয়া হয়। 413 হিজরিতে এক নাস্তিক লৌহ শলাকা দ্বারা হাজরে আসওয়াদের উপর হামলে পড়ে, ফলে তা ছিদ্র হয়ে যায়। এরপর বনি সাইবার কিছু লোক তার ভগ্নাংশগুলো একত্রিত করে কস্তুরী দ্বারা ধৌত করে তার টুকরোগুলো ফের জোড়া লাগিয়ে দেয়। 1331 হিজরিতে সুলতান মোহাম্মদ রাশাদ হাজরে আসওয়াদের চারিপাশে রূপোর একটি নতুন বেষ্টনী তৈরি করে দেন। 1351 হিজরির এপ্রিলে 18 তারিখে বাদশাহ আব্দুল আজিজ বিশিষ্ট ব্যক্তি ও আলেম ওলামা সহ কাবা শরীফে উপস্থিত হন এবং হাজরে আসওয়াদের অবস্থান সুদৃঢ় করার জন্য তাতে মূল্যবান পাথর সংযুক্ত করেন। 1417 হিজরিতে পবিত্র কাবা ঘরের সঙ্গে হাজরে আসওয়াদ বিশেষ রূপার দ্বারা নতুন বেষ্টনী স্থাপিত হয়। এই হাজরে আসওয়াদের ঘটনা প্রচুর, কে কখন চুরি করেছিল, কে কখন নেওয়ার চেষ্টা করেছিল, এত বলতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে বললাম। যারা হজ এবং উমরা পালন করতে যান তাদের সবার ইচ্ছা থাকে জান্নাতি পাথর টাচ করতে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন চুম্বন করতে, কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে সম্ভব হয় না। দেখা যায় প্রচণ্ড ধাক্কাধাক্কি করছে, আবার কেউ কেউ মানুষের মধ্যে এমনভাবে চাপা পড়ছে চারিদিক দিয়ে তাকে পিষে ফেলা হচ্ছে, দম নিতে পারছে না। যখন সে না পারে ওই পাথর টাচ করতে আর না পারে ওখান থেকে বার হয়ে আসতে, বিশেষ করে যারা বৃদ্ধ অসুস্থ তাদের একদম উচিত নয় সেখানে যাওয়া। এই পাথর স্পর্শ করতে গিয়ে অনেকেই চাপাচাপিতে ইন্তেকাল করেছেন। কখনো তাদের গায়ের চাদর ইহরাম খুলে পড়ে যাচ্ছে, কারো ব্যাগ বা মানি বা ওয়ালেট বা পিঠে ব্যাগে থাকা জুতা পরে হারিয়ে যাচ্ছে। এমনকি কিছু মহিলারও সেখানে পুরুষদের সাথে হাজরে আসওয়াদ টাচ করে ধাক্কাধাক্কি করে, তাদের অবস্থা আরও শোচনীয় হয়। কিছু মানুষকে দেখলে মনে হয় ওনারা কাবা দেখে যত না খুশি হন তার চাইতে হাজরে আসওয়াদ টাচ করতে বেশি আগ্রহী। আল্লাহু আলাম। মনে রাখতে হবে এই পাথর টাচ করা হচ্ছে সুন্নাত। আর আপনি যে কত মানুষকে ধাক্কা দিলেন, একে হাত দিয়ে তাকে কনুই দিয়ে গুতালেন, মানুষকে কষ্ট দিয়ে আপনি যে কত গুনাহ কামালেন তা একবার ভেবে দেখেছেন কি? হজের সময় যেখানে 3 মিলিয়নের বেশি মানুষের ভিড়, সেখানে আপনি যেমন নিজের জীবনের রিস্ক নিলেন, অন্যকেও কষ্ট দিলেন।
তাই বেশিরভাগ আলেমদের মতে সম্ভব হলে করবেন, না হলে হাতে লাঠি থাকলে সেই লাঠির দ্বারা স্পর্শ করে লাঠিতে চুম্বন করবেন। এই দুই প্রকারই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সাহাবায়ে কেরামগণও করেছেন। আর সেটা না পারলে শুধু ডান হাতটা উঁচু করে আল্লাহু আকবার বলবেন, তবে হাতে চুম্বন করবেন না। এখানে হাতে চুম্বন করা জায়েজ নয়। অনেক আলেমদের মতে হাজরে আসওয়াদ শুধু চুম্বন করা যায়, হাত লাগানো উচিত নয়, কারণ এই হাজরে আসওয়াদ আতর সুগন্ধি দিয়ে মোছা হয়ে থাকে। একইভাবে কাবার গিলাফ এবং দরজাও আতর মিশকে আম্বর দ্বারা মোছা হয়, তাই হাতে সেই আতর সুগন্ধি লেগে যায়। আর আমরা সবাই জানি যে ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ, তাই সম্ভব হলে হাজরে আসওয়াদ চুম্বন করবেন, আর না হলে করতে যাবেন না। এটা হজ বা ওমরার অংশ নয়, ফরজ বা ওয়াজিবও নয়, এটা সুন্নাত। আল্লাহু আলাম। আজ এই পর্যন্তই, আবার কথা হবে এখানে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।